আর একটা গম্ভীর বিষয়ের মধ্যে আমরা প্রবেশ করছি। তো উনি প্রথমেই যেটা বললেন সেটা হচ্ছে কি না, মনটাকে প্রথমে শান্ত করে ধীরে ধীরে সেটাকে ঈশ্বরের দিকে নিয়ে যেতে হয়। আর যেই ঈশ্বরের দিকে যায় তখন আর কোনো ভয় থাকে না। তা আমাদের যে মাখন যেটা তোলে তার প্রসেসটা বলে তিনি বলছেন তেমনিভাবে যে মনটার মধ্যে সমস্ত কিছু আছে। মনই তো গুরু, মন ছাড়া তো আর কিছু নেই। কিন্তু এই মনটাকে কেমন করতে হয়, নানান রকম জিনিস থাকে, বিষয় থাকে, যেটা একটা অল্প বয়সে একরকমভাবে করতে করতে এসে আর একটা সময় এসে দেখতে হয় যে না, আর তো বেশি সময় নেই, ওই জিনিসগুলো আর রিপিট করতে হবে না। আমরা যখন দেখে এসেছি সব হয়ে গেছে, একবার দেখেছি ওতেই যথেষ্ট, বারবার ওইটি করবার দরকার নেই। এরকম করে সে এমন একটা জায়গায় আসে সেই মনটা, তখন সে যতটা পারে একা একা বসে বসে ধ্যান করার চেষ্টা করে। প্রথম প্রথম হতেই চায় না, দম বন্ধ হয়ে আসে। যেমন বসে এবার খানিকক্ষণ পরে মনে হলে বাবা মাথা ধরে গেল, এখনই বসে একটু ধ্যান করে বলে বাবা কতক্ষণ ধ্যান করেছি, তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখা গেল কাঁটাটা 1 মিনিট। 1 মিনিটেই মনে হয় এতক্ষণ ধরে, তাহলে কত কি হল, মনে হয় ওই রকম। তো সেই জন্যে, কেননা চঞ্চল মন সে একটুতেই টায়ার্ড হয়ে যায়। তোকে ধীরে 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 ধীরে, এতদিন ধরে আমরা 100 মাইল বেগে গাড়ি চালাচ্ছিলাম, এবারে গাড়িটাকে থামাতে হবে। তো ধীরে 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 করতে হয়। ওই সকালে একটু, সন্ধেবেলা একটু করলাম, তারপরে সকালে ভোরবেলা একটু করেছি, আবার 11টা নাগাদ, 11:30 নাগাদ আর একবার গিয়ে মিনিট 15 ভগবানের কাছে বসলাম চুপ করে। আর গান করা এটা ওটা এখন খুব একটা প্রয়োজন নেই, শুধু ধ্যান করতে হয়। ভেতরে একটা প্রদীপ জ্বলছে বা ভগবান রয়েছেন, সেইটার উপরে মনটা রাখতে হয়, চেষ্টা করতে হয়। 15 মিনিট ব্যাস, উঠে পড়লো। তারপরে দেখা যাবে 20 মিনিট, তারপরে দেখা যাবে 30 মিনিট, এরকম করে করে ওটা বাড়াতে হয়। আবার বিকেলবেলায় একটু বিশ্রাম করে, যদি দুপুরে বিশ্রামের অভ্যেস থাকে, উঠে মুখ চোখ ধুয়ে আবার একটু জপ করে নিতে হয়। ওই নিয়ে তারপরেতে আবার সব বিকেলের কাজকর্ম হলো। রাত্রির সন্ধেবেলা একবার একটুখানি করলাম, শোবার আগে আর একবার করলাম। এই যে পরপর টুকটুক করে 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 যাচ্ছি, এতে কিন্তু অতটা কষ্ট হচ্ছে না, কিন্তু অভ্যাস হয়ে যাচ্ছে। এ করতে 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 যখন একটা বয়স হয়ে যায়, যখন চারপাশে ওর বাকিরা সব ব্যস্ত হয়ে পড়লো, আমি ফাঁকা হয়ে গেলাম, তখন ওই ফাঁকা সময়টা আমার পরিপূর্ণভাবে আমি ব্যবহার করতে পারি। আদারওয়াইজ খুঁজে বেড়াতে হয় কে কোথায় আছে, খালি খালি এদিক ওদিক যেতে হয়। তখন আর যাদের কাছে যাই তাদেরও উৎপাত। তা আর মাসি এসো, কিন্তু খুব খুশি হচ্ছে না যে মাসি এসেছে। তো আচ্ছা আমাদের খুব ব্যস্ত আছে, এই যে তোর চাবিটা থাকলো, আচ্ছা ওইখানে থাকলো, আচ্ছা কুকুরটা আছে ওটাকে একটু দেখো, বলে ও বেরিয়ে চলে গেল। এবার মাসি এখন কুকুর নিয়ে, এখন সেই রকম নানান রকম আমাদের জীবনে ঘটতে থাকে। তা না করে আমাদের ওই ধীরে নিজের ঘরের কোণাটাতে বসে কিছুদিন অভ্যাস করলে, 3টে মাস দেখা যাবে অনেক শান্ত হয়ে গেছে মন। 6 মাস একেবারে শান্ত হয়ে যায়। করে 1 বছর যখন হলো, তখন আর অসুবিধেই হয় না। এরকম করে করে একটু একটু করে অভ্যাস করতে হয়। তাই ঠাকুর শেখাচ্ছেন যে এইভাবে করতে হয়। আর কিভাবে করব, একটা বিশ্বাস রাখতে হয়। কী বিশ্বাস? ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন বলেছেন ঈশ্বর আছেন, তো অবশ্যই আছেন। ঈশ্বরকে দেখা যায়, তো অবশ্যই দেখা যায়। ঈশ্বরের সঙ্গে কথা বলা যায়, অবশ্যই কথা বলা যায়। আমি বলতে পারবোই পারবো, এই জীবনেই করব, এইভাবে যে সেই চেষ্টা করতে লাগলো, বা সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পাল্টে যেতে থাকে। আশেপাশে পরিবেশ পাল্টে যায়, বন্ধুবান্ধব পাল্টে যায়, তখন সমস্তটা ওই ফেভারেবল হয়ে যায়। একটা সময় আসে সেসব দেখতে পায়, কথা বলতে পারে, আর আনন্দ সাগরে ভাসে। আর আনন্দটাই তো আমাদের আসল গোল। সেই কারণে প্রয়োজন, প্রধান কথা বিশ্বাস। এই বিশ্বাস হয়ে গেলে আর ভয় নাই। তারপরে মনিরামপুরের ভক্ত জিজ্ঞেস করছে, আজ্ঞা গুরু কি প্রয়োজন? একটা জিনিস খেয়াল করে দেখছেন, এরা দল বেঁধে মহাপুরুষদের কাছে যাচ্ছেন। ওরা শুনেছেন যে দক্ষিণেশ্বরে একজন বড় সাধক আছেন, তো ওর কাছে যাচ্ছেন। গিয়ে সেখানেতে প্রশ্ন করছেন। এই ট্র্যাডিশনটা আমাদের প্রায় উঠেই গেছে। কেননা আমাদের এত প্রচণ্ড পপুলেশন, এত লোকজন, প্রশ্ন করবার মতো আর উপায়ই থাকে না।
যে যেখানে প্রথমত দক্ষিণেশ্বরে কাউকে খুঁজে পাওয়া যায় না, সে পূজারীরা কোথায় থাকেন, এত লোক কী হয় না হয়, একেবারে মানে ওভারওয়েলমিং সব কিছু ব্যাপার, প্রতিদিন একটা সমস্যা। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যদি কোনো সাধু সন্তদের কাছেও যাই, তো 5 মিনিট বসে কথা বলারও সময় হয় না, তার কাছে সমানে অন্য লোক আসতে থাকে, অন্য কাজ থাকে। তো এই যে জিজ্ঞাসা করা, এটা খুবই প্রয়োজন। এখানে সে জিজ্ঞেস করছেন, আচ্ছা গুরু কি প্রয়োজন? খুবই দামি একটা কথা। কেন কি আমি ভগবানকে ডাকবো, গুরুর কি দরকার আছে? আমি আর আমার ভগবান। শ্রীরামকৃষ্ণ বলছেন অনেকের প্রয়োজন আছে। বললেন না যে সবার প্রয়োজন আছে। কেন না, যদি তুমি খুব অগ্রসর হয়ে থাকো তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা দেখছি চৈতন্য মহাপ্রভুও গুরু করছেন। আমরা দেখছি শঙ্করাচার্য তিনিও বেরিয়ে খুঁজতে খুঁজতে গিয়ে সেই গুরু প্রাপ্ত করছেন, গুরুর কাছে যাচ্ছেন। সবই তো জানতেন, তথাপি গুরুর কাছ থেকে গিয়ে ওই ট্র্যাডিশনালি ওটা নিচ্ছেন। গুরু বাক্যে বিশ্বাস করতে হয়, গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। তাই বৈষ্ণবরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব, তাকে সর্বদা ডাকতে হয়, আর এই একান্তে তাকে গিয়ে ডাকতে হয়। যোগী যুঞ্জিত সতত আত্মানম রহস্য স্থিত, এই ভগবদ্ গীতাতে বলছেন, যোগী যুঞ্জিত সতত আত্মানম রহস্য স্থিত। যুঞ্জিত মানে সমাহিত, যে যোগী সে সমাহিত হয়ে থাকে। তো সমাহিত মানে হচ্ছে আর কোনো চিন্তা নেই, শুধু এই যে বিষয়টির ওপর আমার মনটা রয়েছে। আমি বিষয়ের ওপর যদি মন রাখি, বিষয় বলতে ঈশ্বর, যে অবজেক্টের উপরে আমি মনটা রেখেছি, কিংবা মা, কিংবা ওম, যে কোনো একটা বিষয়ের উপরে আমি মনটা রাখি, আর যেটার উপরে রাখি তার শক্তিটা আমাদের মধ্যে আসে। অনেক সময় আমরা একটা আলো সেটা দর্শন করি, করে তার উপরে মনটা রাখার চেষ্টা করি। কিন্তু সবথেকে ভালো হচ্ছে যদি কোনো দেব বা দেবী, তার কথা ভাবা যায়, তার উপরে বিষয়টা রাখা যায়। কেন না, ওই যাকে ভাবছি তার গুণগুলো আমার মধ্যে এসে যায়। এখন ওমকার নিয়ে যদি চিন্তা করি, সেই ওমকারের মধ্যে শক্তি আছে, সেইটি আমার মধ্যে আসবে। কিন্তু এটা জ্ঞানীদের পক্ষে সম্ভব, তারা অন্য কোনো করেন না, ওমের উপরে করেন। আমাদের পক্ষে হচ্ছে, যদি আমরা চৈতন্য মহাপ্রভুকে ধ্যান করছি, বা কৃষ্ণকে ধ্যান করছি, বা রামকে ধ্যান করছি, শ্রীরামকৃষ্ণদেবের ধ্যান করছি, শ্রী মা শারদার ধ্যান করছি, তখন ওদের গুণগুলো আমাদের মধ্যে আসবেই আসবে। ওদের গুণ কি? সেই ভগবানের যে সমস্ত কোয়ালিটিগুলো সবগুলো রয়েছে, সেইটি আসবে। যুঞ্জিত সদাত্মানম রহস্যে স্থিত, একান্তে হয়ে থাকে। আর একটা কি, তিনি একাকী যতচিত্তাত্মা নিরাশীর অপরিগ্রহ। নিরাশী, তার কোনো আকাঙ্ক্ষা থাকে না, কোনো আকাঙ্ক্ষা থাকে না, নিরাশী। আশা বা আকাঙ্ক্ষা সেটি ত্যাগ করেছেন, করে ধ্যান করছেন। আর অপরিগ্রহ, আর কোনো কিচ্ছু নিতে চান না, তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু চাই না। এই যে ভগবানের এই ভাবটা নিয়ে যখন বসছি, তখন এই মনকে বসার সময় বলতে হয়, মন একটা খুব ভালো সুন্দর আসন করতে হয়, যাতে পায়ে কষ্ট না হয়, ভালো করে বসা যায়, যদি পা মুড়ে বসা যায়। আর বসার সময় মনকে বলতে হয়, এখন আর কিছু না, এখন থেকে 10টা মিনিট আমি আর কোনো কিছু চিন্তা করব না। করে এইবারে সে বসছে, বসে সমস্ত মন থেকে সব বাসনা ত্যাগ করে ওই একটা জায়গায় বারবার বারবার সেটা দূরে দূরে চলে যায় মনটা, আর বারবার তাকে ধরে নিয়ে এসে রাখতে হয়। করতে করতে একটা সময় আসে যখন দেখা যায় যে খুব সুন্দরভাবে মনটা বসে গেছে। তারপরে ঠাকুর একটা খুব সুন্দর কথা বললেন। তিনি বললেন তার নাম সর্বদা করতে হয়, কলিতে নাম মাহাত্ম্য। কলিতে, এই যে কলিযুগ চলছে, তো সেই জন্যে এখন ওই অত বিচার টিচার করে পারা যাবে না। চতুর্দিকে এত রকমভাবে মনটাকে ডিস্টার্ব করবার ব্যবস্থা হয়ে রয়েছে, একেবারে যাতে আমাকে পাগল করে সেটাই আমি নিয়ে মাথার কাছে বিছানায় বালিশের পাশে রেখে শুই। সারাক্ষণ যে ফোনটা সারাক্ষণ করবে, তারপরে পডকাস্ট তারা সব পাঠাচ্ছে, আজকে এই হলো ওই হলো।
আর ওইটা পড়ে উত্তেজিত হয়ে যাচ্ছি, চিন্তা হচ্ছে নানা রকম। তোমাকে কিছু করতে হবে না, ওরাই সমস্ত ফিডিং করে করে মাথাটা খারাপ করে দিয়ে একজন খুব উত্তেজিত আমাকে ফোন করছেন, একজন মনাস্টিক্স। তো বলছেন যে এই রকম এই দেশে এইসব চলছে ইত্যাদি। আমার জন্য তারপরে তুমি কি ভাবছো, তো কী করবে, এখন কি করা যায়? না না, এটা কী রকম হচ্ছে, যে তোমাকে তো কিছু করার উপায় নেই। তো সেই জন্যে তুমি অত উত্তেজিত হয়েও না, শুনে দুঃখ পাচ্ছ, এটা বাদ, ঠিক আছে। যেটা তুমি করতে পারো, যেটা তোমার হাতে রয়েছে, সেটা কি? ঠাকুরের কাছে প্রার্থনা করা। আমার হাতে অন্য কিছু নেই, আমার হাতে যেটা আছে ঠাকুরের কাছে প্রার্থনা করা। বিশ্বাস তো আছে ভগবান সর্বশক্তি, অন্যরা মানুক আর না মানুক, আমি তো বিশ্বাস করি। আমার যে বিশ্বাস সেই অনুযায়ী গিয়ে খুব করে ঠাকুরকে বলো, ঠাকুর এই যে আমাদের ভারতবর্ষ এত সনাতন দেশ, স্বামীজি বলেছেন এটা সত্য, এবং সেটার থেকে যেন সত্যটা নষ্ট না হয়ে যায়। ঠিকভাবে বুদ্ধিগুলো দিও আমাদের দেশে নেতাদের মধ্যে, এই প্রার্থনাটা করো। ওইটা আমি করতে পারি, ওটা ছাড়া আর তো কিছু করতে পারি না। আর বেশি চিন্তা করতে নেই। শুনি কলিতে হচ্ছে নাম মাহাত্ম্য, অন্নগত প্রাণ, তাই যোগ হয় না, তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। অন্নগত প্রাণ মানে বাঁচার জন্যে প্রাণপণ। আগেকার দিনে বাবার একটু জমি টমি থাকতো, ছেলেদের বিয়ে হতো বাবার জমির ওপরে। তো বলছে যে অন্য মেয়ের বাড়ির সব লোকেরা আসতো, যে না না ওর তো 10 বিঘে জমি আছে, বোঝা যাচ্ছে, তাহলে ঠিক আছে। তখন করে বিয়ে হচ্ছে, সে কিছু করে না, ঘুরে ঘুরে বেড়ায়, এত কুস্তি টুস্তি করতো। এখন এই সমস্ত যারা ছিল সেখান থেকে এখন অন্নগত প্রাণ, প্রত্যেকটি মানুষ সে ছোটাছুটি করছে, কোথায় একটু চাকরি পাওয়া যায়, কি পাওয়া যায়। আর সারাক্ষণ, আগেকার দিনে একবার চাকরিতে ঢুকলে তারপরে সে তো করতেই করতো, তার নাতি পর্যন্ত ওই চাকরিটা একদম ফিক্সড হয়ে যেত। তারপরে তো ছেলের পরে পরপর চলতো। এখন কোম্পানিগুলো হচ্ছে আর তারপরে বিক্রি করে দিচ্ছে, আর কি আশ্চর্য! আমি বুঝতেই পারি না, যে কোম্পানি বানিয়ে আর একটা কোম্পানিকে বিক্রি করে দিল, কোথায় তার মালিকগুলো সব চলে গেল, একই নামই রয়েছে। আর যারা চাকরি করছে ওরাও কনফিউজ, যে আমি তো এটাতেই কাজ করতাম, হঠাৎ মালিক কোথায় চলে গেল। নানান রকম চলছে, কোম্পানির লোকেরা কিছু বুঝতেও পারে না। আর বলে তোমাকে ওটা করতে হবে না, যেটা করতে বলেছি ওটা করে যাও, তোমার চেক তো পৌঁছে যাচ্ছে, বাস হয়ে গেল। অ্যান্ড সমস্ত জায়গাতে একটা এমন হয়েছে, কিছুই ঠিকমতো বুঝে উঠতে পারা যায় না। তো সেই কারণে এই রকম অবস্থায় আমি বিচার করব, তারপরে ধ্যান করব, এটা হয় না। তাই কি করতে হবে, এই রকম যখন মানসিক অবস্থা, তখন তাকে নাম মাহাত্ম্য, চৈতন্য মহাপ্রভু এটা ইন্ট্রোডিউস করলেন। এই যে আমাদের বৈষ্ণবরা তারা হরে কৃষ্ণ করে, সব বৈষ্ণবরা করে না কিন্তু, শুধু গৌড়ীয় বৈষ্ণবরা করে। গৌড়ীয় মানে বাংলার যারা বৈষ্ণব, যারা চৈতন্য মহাপ্রভুকে ফলো করে, বাকিরা ওই হরে কৃষ্ণ করে না। তাদের ভাগবত পড়ে, কৃষ্ণের জীবনী পড়ে, ওই পর্যন্ত। কিন্তু শুধু এরা কেন, চৈতন্যদেব দেখলেন যেভাবে সেই সময়, তখন ওই তাঁর 1400 সময়, তখন মুসলিম অ্যাগ্রেশন চতুর্দিকে চলছে, নানান রকম সমাজটা উতল পাতাল, কী করে ধর্মটাকে বাঁচানো যায়। এবার তুমি বাড়িতে যাও, গিয়ে স্নান টান করে এবারে ভালো করে বসে 3 বার নিঃশ্বাস নিয়ে 4 বার ত্যাগ করে, এর সময় আছে করবার? ভয়ঙ্কর অবস্থা, এসব করবার উপায় নেই। উনি বলেন একসঙ্গে শুধু হরে কৃষ্ণ করো, তাহলেই হবে। এত সুন্দরভাবে তিনি একদম সিম্পল প্রসেসটা বলে দিলেন যে এইটা করো। কিন্তু যখন করছি তখন মনটা যেন ওইটাতে থাকে, হরিতে যাতে থাকে। তারা আস্তে আস্তে করতে করতে এটা মেকানিক্যাল হয়ে যায়, শুধু করি কিন্তু তাতে মন থাকে না। যখন আমি মন্ত্রটা জপ করছি, মন্ত্রের প্রত্যেকটা শব্দ যেন আমার সামনে ফুটে ফুটে ওঠে, তো সেইটাতে ঠিক মন্ত্র জপটা হচ্ছে, ঠিক একেবারে শব্দগুলো ফুটে ফুটে উঠছে, এবং সেইভাবে করতে 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 যে ওই মন্ত্রের মধ্যে যে নামটা রয়েছে, আর যিনি নামটা যাকে উদ্দেশ্য করে, সেই তিনিও স্ফুরিত হয়ে ওঠেন, প্রকাশিত হয়ে যান। তাই বলছেন কলিতে নাম মাহাত্ম্য, অন্নগত প্রাণ, তাই যোগ হয় না, তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। সৎসঙ্গ সর্বদাই দরকার, গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। এখন সৎসঙ্গ মানে যারা ভালো মানুষ, যারা ভালো কথা বলছে, তাদের কাছে যেতে হয়।
আর যারা ওই সমাজের কথাগুলো বলছে তখন মনে হচ্ছে যেন এরা সমস্ত সমাজটা পাল্টে দেবে। আচ্ছা, ইতিহাসটা পড়ে দেখো, কেউ পেরেছিল সমাজ পাল্টাতে? কখনো হয়? অ্যান্ড যতজন করছেন, এই যে বিরাট বড় আন্দোলন হয়েছিল, ফ্রেঞ্চ রেভলিউশন করে গিলোটিনে সব কাটা হলো, তারপরে আবার কি দাঁড়ালো? এখনও ওরা রাস্তাতে কিন্তু চেঁচামেচি করছে। তাহলে কি হলো? এত বড় আন্দোলন হবার পর ফরাসির লোকেরা গিয়ে দেখো প্রায়ই এক একটা রাস্তা বন্ধ করে ওরা প্রোটেস্ট করছে। প্রোটেস্ট চলতেই থাকে, উৎপাত থাকেই, করতেই হয়, উপায়ই নেই। যখন যে অবস্থা, ওর সঙ্গে বয়ে যেতে নেই। দ্যাটস এ পার্টিকুলার টাইম, যেটা করতে হবে ওটা করব। কিন্তু আসলটা যেটা, সেটা হচ্ছে আমার নিজের মনটাকে সংযত করব। অন্যায়কে সহ্য করব না। আমি যখন সংসারে আছি, সংসারের দায়িত্ব হচ্ছে ওইগুলোকেও দেখা, ওটাও করব, কিন্তু ওটাতেই 100% নয়। তার সঙ্গে সঙ্গে কিছুটা মন ঈশ্বরেও রাখতে হবে। তা না হলে আমি শেষের দিকে আর নিজেকে ধরে রাখতে পারবো না। সৎসঙ্গ সর্বদাই দরকার। সৎসঙ্গ মানে ঈশ্বরের সঙ্গ করা। যে যখন ঈশ্বরের সঙ্গ করি, সৎ মানে যেটা পরিবর্তন হয় না, সৎ আর অসৎ। অসৎ মানে যা পরিবর্তিত হচ্ছে। জগতে যে কোনো জিনিসের দিকে তাকালে দেখা যায় পরিবর্তিত হয়ে যাচ্ছে। 100 বছর আগে আমাদের পূর্বপুরুষরা কেউ ভেবেছিল যে আমরা এসে নেপার ভিলে, এরকম একটা বোধহয় নেপার ভিল নয় না, তো যাই হোক, নেপার ভিলে আমরা এসে বসবো না। এখন এই যে জায়গাগুলো, আমরা 100 বছর আগে আমাদের আত্মীয় স্বজন কেউ কি ভাবতে পারতো? 100 বছর পরে এটা নর্মাল। অ্যান্ড দ্যাট স্বাভাবিকভাবে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন এই পরিবর্তনটাই হচ্ছে জীবন। কিন্তু এই পরিবর্তনটাকেই যদি জীবন ভেবে নিই, আর তখন কি হবে? দুঃখ থাকবে, কারণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাই যেটি পরিবর্তিত হয় না তাকে ধরতে হবে। সেটি কি? সৎ। এই সৎটা কি? ঈশ্বর। ঈশ্বরটাকে কী করে পাবো? তার যিনি অবতার, সেই মূর্তিটা যখন তার মানুষের মধ্যে দিয়ে এসেছেন, তাকে গ্রহণ করব। তার জীবনের মধ্যে দিয়ে যেটা আমরা দেখতে পাই সব কিছু নর্মাল, আমাদেরই মতো, কিন্তু বিশিষ্টতা হচ্ছে তিনি চাইলেই তার মনটাকে সব দুঃখ থেকে উঠিয়ে নিতে পারেন। আর তার মধ্যে এমন শক্তি জাগ্রত হয় যা দিয়ে তিনি মানুষের কল্যাণ করতে পারেন। আর ডিমে তেতলা হলে হয় না। যাদের সংসার ভোগের ইচ্ছা আছে তারা বলে হবে, কখনো না কখনো ঈশ্বরকে তো পাওয়া যাবে। আমি কেশব সেনকে বলেছিলাম, ছেলেকে ব্যাকুল দেখলে বাপ 3 বছর আগেই তার হিস্সা ফেলে দেয়। মা রাজ্যে, কোলের ছেলে শুয়ে আছে, মা মুখে চুষি দিয়ে গেল, যখন চুষি ফেলে দিয়ে সে চিৎকার করে কাঁদে, মা তখন হাঁড়ি নাবিয়ে দৌড়ে এসে ছেলেকে কোলে নেয়। এই সব কথা কেশবকে বলেছিলাম। কলিতে বলে, একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয়। জাস্ট 24 ঘন্টা, একদিন এক রাত। আমরা তো কেঁদে ভাসিয়ে দিচ্ছি, কত কান্না, কত কি করি। এই কথাটা যখন পড়েছিলেন অনেক দিন আগে এই হলিউডে কিংবা সান ফ্রান্সিসকোতে, সেখানেতে ওই আমার মনে হয় সান ফ্রান্সিসকোর ঘটনা, তো একজন মহিলা, একজন আমেরিকান, তো তিনি বললেন অনলি 24 আওয়ার্স, আমি ট্রাই করব। এবারে তিনি গিয়ে সন্ধেবেলায় একটু খেয়ে দিয়ে ঘরে ঢুকে বন্ধ করে দিয়েছেন, একদিন এক রাত উনি কাঁদবেন বলে। আর্লি মর্নিং দরজা খুলে বেরিয়ে এসছেন, বলে রাত কাঁদা যাচ্ছে না, রাত্রিবেলাতে কিছুতেই কান্নার আসছেই না। অথচ আমরা সারা জীবন কত কাঁদি, শুধু 24 ঘন্টা কি ঈশ্বরের জন্য কাঁদা সম্ভব? কিছুতেই আসবে না, কেননা সংস্কার ওটা করতে দেবে না, কাঁদতে দেবেই না। সেই জন্য খুব মুশকিল। যে পুরুলিয়াতে যখন সব ছোটো ছোটো বাচ্চাগুলো ভর্তি হতো, তো একটা এসে বলছে, ভর্তি হওয়ার পর খুব আমার মার সঙ্গে একটু কথা বলবো। তাই বললাম, কেন, কী হলো? মাকে হঠাৎ, এই তো ভর্তি হলে। বললো, মাকে বলে দেবো যে আমি সন্ন্যাসী হয়ে যাচ্ছি আর ফিরবো না। তাই আমি বললাম, বেশ, তো ওটার মাকে বলা দরকার কি? মা তো জানে, ওই জন্যই তো আমাদের কাছে রেখে দিয়ে গেছে। তো তুমি হবে সন্ন্যাসী হয়ে, না এটা আমি নিজে মুখে মাকে বলে দিয়ে আমার শান্তি হবে। ঠিক আছে, তো মাকে ফোনে কথা বলবে, এক হো হো করে কেঁদেই যাচ্ছে। শোনো, এই এত অফিসে আমার লোক রয়েছে, তারা ডিস্টার্ব হচ্ছে, তো তুমি একটা ছোটো চেয়ার নিয়ে গিয়ে জানলার কাছে বসো, বাইরে মুখ করে কাঁদো, আওয়াজটা বাইরে গেলে তখন ঠিক আছে, এসব কাজটা হয়ে যাক, তারপর আমি তোমার সঙ্গে কথা বলছি। আর ফোন করে মার সঙ্গে কথা বলিয়ে দেবো। ও চেয়ারটা টেনে নিয়ে গিয়ে জানলাতে বসলো, বসে কাঁদছে। খানিকক্ষণ পরে আবার মুখ ফিরিয়ে বলছে, তোমার হলো, আমি আর কাঁদতে পারছি না।
আমি বললাম বলো কি, কাঁদতে হবে যেন মার জন্যে কাঁদবে, কাঁদো। কিন্তু তো এই যে সমস্ত হয়, কিছুতেই কান্না আসে না ভগবানের জন্যে, অন্যদিকে অনেক কান্না আসে, হয় না। তো ভগবান বলছেন কলিতে বলে একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয়। মনে অভিমান করবে আর বলবে তুমি আমাকে সৃষ্টি করেছো আর দেখা দেবে না। ঠাকুরের সঙ্গে, ভগবানের সঙ্গে কিভাবে কথা বলতে হয় দেখুন। শ্রীরামকৃষ্ণদেব শিখিয়ে দিচ্ছেন অভিমান করতে হয় ভগবানের উপর, তার সঙ্গে ঝগড়া করতে হয় নানা রকমভাবে। আর কেন তুমি দেবে না? যারা খুব ক্লোজ হয় বাবা মার সঙ্গে, ওর যত পারে ওই মা বাবার সঙ্গেই ঝগড়া করতে থাকে। কেন? খুব কাছের লোক তো, প্রত্যেকটা ব্যাপারে নানা রকম করতে থাকে। তার কারণ হচ্ছে ওকে ভালোবাসে যে। সংসারে থাকো আর যেখানেই থাকো ঈশ্বর মনটি দেখেন। বিষয়াসক্ত মন যেমন ভিজে দেশলাই, যত ঘষো জলে না। একলব্য মাটির দ্রোণ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বাণ শিক্ষা করেছিল, এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো। ঠাকুর কি করেন? এইবার একটা প্রশ্ন। সবটা কিন্তু দেখেন। এই যে বলছেন আমি সদাব্রত অতিথিশালায়, সেখানে গিয়ে দাঁড়াতুম, দেখতুম। এই যে আমরা এখানে এটা করছি, এই যে আমাদের মন্দিরে করছি, এই যে আমাদের আশ্রমে করছি, এখন কি ঠাকুর আসা বন্ধ করে দিয়েছেন? না, কিন্তু প্রত্যেকটা জায়গায় যখনই আমরা কোনো কিছু করছি, হিজ আইজ আর দেয়ার। যেহেতু তিনি সর্বব্যাপী, সব লক্ষ্য করছেন। এবং কি করে করছি আমরা হয়তো ভালো করে পারছি না, তো মন্ত্রটা জানি না, কিন্তু ভক্তি খুব। সেই যে চোখের জলে ভালোবাসার সঙ্গে যখন ডাকছি, ঈশ্বর খুশি। আর যখন শুধু দেখানোর জন্যে করছি, পয়সা আছে, 5টা লোক রেখে দিয়েছি, তারা সব মন্ত্র উচ্চারণ করছে, এখন ভুল ভাল যাই করুক, ওটাতে খুব কাজের কাজ হবে না। ওই তখন ভগবান ওটা দেখে গিয়ে হয়তো পরে বলবেন যে এই দেখো কী করছে ওরা। তো এই যে কথাগুলো আমরা পড়ছি, এটা শেষ হয়ে গেছে তা নয়। ঈশ্বরের লীলা সবসময় কন্টিনিউ হতে থাকে। তাই শেষ গানটি শুনছেন, এবারে একজন গান করছেন, রামলাল খুব ভালো গান করতো, তো রামলাল গান করছেন। শেষ গানটি শুনে তিনি বলছেন যে আমি অনেকক্ষণ ধরে কেঁদেছিলাম, আর কেঁদে এমন হয়ে গেছি উঠতে পারছি না। শেষে কয়েকজন গিয়ে তারা উঠিয়ে নিয়ে এলো। কেন কেঁদেছিলেন? নৌকোতে এই মাঝিরা এই গানটা করছিল। কি সেই গান ছিল? কি করলে হে কান্ত, অবলারী প্রাণ কান্ত, হয় না শান্ত এ প্রাণান্ত বিনে। তা এগুলো আগেকার দিনের সমস্ত কীর্তন, সেগুলো করতেন। শুনেছি রাম তারক ব্রহ্ম মানুষ নয়, রাম জটাধারী, পিতে কি নাসিতে বংশ শীতে তার করেছে চুরি। তো এইগুলো নানা রকমের সমস্ত গান ছিল। রামকৃষ্ণ ভক্তদের প্রতি গোপীদের কি ভালোবাসা, কি প্রেম। শ্রীমতী স্বহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন, কিন্তু পা আঁকেন নাই, পাছে মথুরায় চলে যায়। এখন কীরকম মানে একটা ভাব, ছবি এঁকেছে কিন্তু তবু এই ছবিটাই তার মনে হচ্ছে জীবন্ত, পাটা আঁকেনি, কেননা যদি সে চলে যায়। একজন ভক্ত নতুন উড়ানি গায়ে দিয়ে আসিয়াছেন। রাখালের বালক স্বভাব, কাঁচি দিয়ে তার চাদরের ছিলা কাটিতে যাইতেছেন। অনেক সময় আমাদের থাকে ওই চাদরগুলো থেকে কিছু কিছু বেরিয়ে থাকে, তো অনেকে কেটে দিচ্ছে। রাখাল কাটতে যাচ্ছে, ঠাকুর বলছেন কাটিস নি, হয়তো বেশ শালের মতো দেখাচ্ছে। তো শাল যখন একটু দামি শাল হয়, তার থেকে কিছু এরকম ঝুলতে থাকে, তো সেই রকম দেখাচ্ছে, ওটা কাটতে হবে না। তারপরে বলছেন হ্যাঁ গা, এর দাম কত? তখন বিলেতি চাদরের দাম খুব কম ছিল। ভক্তটি বলল 1 টাকা 6 আনায় জোড়া, মানে দুটো পাওয়া যায় 1 টাকা 6 আনাতে। তো ঠাকুর বললেন বলো কি গো, জোড়া 1 টাকা 6 আনায় জোড়া? তো এই সমস্ত কথাবার্তা হচ্ছে। তো কীরকমভাবে প্রত্যেকটি জিনিস উনি জানবার চেষ্টা করতেন, এই কতটা দাম, কি ব্যাপার ইত্যাদি সব জেনে রাখতেন। কিছুক্ষণ পরে বলছেন যাও গঙ্গা গিয়ে স্নান করে এসো, একে একটু তেল দিয়ে দাও। আর ভক্ত বলছেন হ্যাঁ, তার ঠিক ওষুধ পড়েছে, এখন খাটলে হয়। স্নানান্তে ফিরিয়ে আসলে তখন আম লইয়া তাহাকে দিলেন ইত্যাদি। একটা আম ছিল, সেটা দিলেন। আর সেইটি 3 পাস করা, তোমার ভাই এখন কেমন আছেন? 3 পাস মানে ও MA পাস করেছে, সেই জন্য 3টে পাস করেছে। এইসব হলো টলো। শ্রীরামকৃষ্ণ মণিরামপুর ভক্তদের সঙ্গে
ঠাকুর আহার আনতে ছোট ঘাটটিতে বসিয়াছেন, এখন বিশ্রাম করিতে করিতে অবসর নিচ্ছেন। একজন পিডব্লিউডিতে কাজ করতেন, এখন পেনশন পান, তারা সব এসেছেন দল বেঁধে। মণিরামপুরের ভক্তগণ বলিতেছেন, আপনার বিশ্রামের ব্যাঘাত হলো। শ্রীরামকৃষ্ণ বলছেন, না না। চাণক মণিরামপুর এই কথা শুনিয়া ঠাকুর বাল্যসখা শ্রীরামকে উদ্দীপন হইয়াছে, বলতেছেন, শ্রীরামের দোকান তোমাদের ওখানে? ও দেশে শ্রীরাম আমার সঙ্গে পাঠশালায় পড়ত, সেদিন এখানে এসেছিল। শ্রীরামপুরের ভক্তরা বলতেছেন, কী উপায়ে ভগবানকে পাওয়া যায় একটু আমাদের দয়া করে বলুন। যখন ভগবান শ্রীরামকৃষ্ণদেব তপস্যা করতেন তখন কারও কথা মনে থাকতো না, মনে ছিল না। কিন্তু পরবর্তীকালে উনি যে ভুলে গেছিলেন তা কিন্তু না, সবই মনে ছিল। ওই যে বন্ধুদের কথা মনে পড়ছে আর জিজ্ঞেস করছেন, ও তো ওখানে একটা দোকান করেছিল, ও কি এখন আছে, এখানে এসেছিল ইত্যাদি। এই নয় যে ধর্ম পালন করলে বাকি সবার সঙ্গে সব কিছু ভুলে যেতে হবে, তা নয়, কিন্তু জড়িয়ে থাকে না, সব কিছুর মধ্যে থাকে, কিন্তু ওই অ্যাটাচমেন্ট যে ইংলিশ শব্দটা, ওই রকম কিছু থাকে না। তো ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে ওইটি দেখছি। আজকে এই পর্যন্ত থাকুক, পরের দিন আবার আমরা এখান থেকে পড়ব। আমাদের ঠাকুরের প্রণাম মন্ত্রটা বলে শেষ করব। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।